রাজধানীতে ভোররাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে এক আওয়ামী লীগ নেতার বাসায়। পল্লবীতে সরকার দলীয় এমপির বাসায় ডাকাতির 3 দিন পর এই ডাকাতি হল। রাজধানীর খিলগাঁওয়ে আলী নেওয়াজ খান নামে মহানগর আওয়ামী লীগ নেতার বাসা থেকে 160 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা সহ অন্তত 70 লাখ টাকার মালামাল লুটে নিয়েছে সন্ত্রাসীরা। আরো জানাচ্ছেন মোজাম্মেল শিশির। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত এ বাসায় ছিল জন্মদিনের আনন্দ উৎসব, কিন্তু সেই উল্লাসের রেশ বেশিক্ষণ টিকতে দেয়নি একদল সশস্ত্র ডাকাত। রাত 3:30টায় বিষাদের সুর ডেকে আনে তারা। ডুপ্লেক্স এই বাসার 9টি কক্ষের সবগুলোতেই তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এ লুটপাট। বাড়ির বাসিন্দারা জানান, প্রথমে ডাকাতরা ঢোকে মেয়ের কক্ষে, তার কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে 150 ভরি স্বর্ণালংকার, নগদ 70,000 টাকা এবং 2টি ডিজিটাল ক্যামেরা লুট করে। এ সময় পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শাউট করবেন না, শাউট করলে বাচ্চা ছিল আমার পাশে, ওর ক্ষতি হবে, সো চিৎকার না করে কোথায় টাকা পয়সা আছে সব বের করে দেন। আমার কাছে যা টাকা পয়সা ছিল আমি সব বের করে দিয়েছি। টোটাল 5টার দিকে ওনারা বের হয়েছে। 2বার করে গলার মধ্যে ছুরি ধরছে কি, আমার জবাই করে হলাম তাড়াতাড়ি। তো আমার হাতে চুরি আছিল 2টা, আর গলায় একটা চেন আছিল। রাতে বাসায় ছিলেন না বাড়ির মালিক, ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য আলী নেওয়াজ খান। খবর পেয়ে সকালে বাসায় আসেন তিনি। বেছে বেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আমাদের উপরে এরকম এটা হচ্ছে, এটা অবশ্যই একটা দুরভিসন্ধিমূলক কিছু বলে আমার সন্দেহ হচ্ছে। ডাকাতির নানা আলামত দিনভর সংগ্রহ করেছে সিআইডি পুলিশ। চক্রটিকে ধরতে তদন্ত চলছে বলে জানান কর্মকর্তারা। এখন আমরা আইডেন্টিফাই করতে পারিনি, তবে আমরা দুষ্কৃতিকারী এই ঘটনা ঘটাইছে, তো আমরা অচিরেই এটা সত্যি করতে পারবো। নতুন বছরের এই কয়দিনেই রাজধানীতে বেশ কটি দুর্ধর্ষ ডাকাতি হলেও কোনো ঘটনারই রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। মোজাম্মেল শিশির, বাংলাভিশন, ঢাকা।